তুমি কি ক্লাস 9-এর ছাত্র? তুমি থার্ড সাবজেক্ট পরীক্ষায় বসতে চলেছো, ইংরেজি নিয়ে অত্যন্ত চিন্তিত রয়েছো? তাহলে এই ভিডিওটি একদম তোমারই জন্য। তুমি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো, কেননা এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি তোমাদের তৃতীয় সাবজেক্ট পরীক্ষায় ইংরেজি যে সম্ভাব্য প্রশ্ন উত্তর সেই সম্পর্কে। চলো শুরু করা যাক। দেখো এই যে টেক্সট, এই টেক্সটটা কিন্তু তোমরা অলরেডি টেক্সট বইয়ে পড়েছো। ব্লিস যে টেক্সট বই রয়েছে তোমাদের, সেই টেক্সটে পড়েছো, তাই তো? দেখো দেখো এই যে কিছু লাইন কিন্তু তোমাদের টেক্সট থেকে কিন্তু নেওয়া হয়েছে। দেখো যেহেতু তোমরা টেক্সটে অলরেডি পড়েছো, তাই কিন্তু এই লাইনগুলি পড়ে আমি কিন্তু সময় নষ্ট করছি না, একদম ডিরেক্ট কিন্তু প্রশ্নোত্তর পর্বে হাজির হচ্ছি। তো চলো প্রশ্নোত্তর আমরা দেখে নেব। প্রথমে কি বলা হয়েছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দেখো সঠিক অল্টারনেটিভ চুজ করে কিন্তু আমাকে ফিল আপ করতে হবে। দেখো ইন দ্য স্টেশন অথার স্যাট, কোথায় বসেছিল? কি বলছে, বেঞ্চ। দেখো বেঞ্চে বসেছিলেন। ইন দ্য ট্রেন দ্য অথার গট আ সিট। দেখো বাই দ্য উইন্ডো, ট্রেনে কিন্তু উনি জানালার ধারে কিন্তু একটা তোমার সিট কিন্তু পেয়েছিলেন। দ্য পায়াস পার্সন ওয়াজ টেকিং বাথ। দেখো ওই ধার্মিক লোকটি দেখো স্নান করছিলেন। দ্য মাঙ্কি ওয়াজ অন, কি বলছে, ট্যামারিন্ড ট্রি। ট্যামারিন্ড ট্রি মানে হচ্ছে তেঁতুল গাছের কথা বলা হয়েছে। মাঙ্কিরা কোথায় ছিল না তো, তেঁতুল গাছের উপরে ছিল। দেখো ইতে দ্য বিজনেসম্যানস ট্রাঙ্ক ওয়াজ মেড অফ স্টিল। দেখো ট্রাঙ্কটি কিন্তু স্টিল দিয়ে নির্মিত ছিল। এবার দেখে নেব কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ এই যে আমরা আগে যে টেক্সটে দেখলাম, সেই টেক্সট থেকে কিন্তু তথ্য নিয়ে কিন্তু ডটেড পোর্শন বা ব্ল্যাঙ্ক পোর্শন কিন্তু ফিল আপ করতে হবে। তো এই প্রসঙ্গে বলতে চাইবো, ওই লাইনটা কিন্তু রুল পেন্সিল তোমাকে খুঁজতে হবে। যতটা পোর্শন লেখা রয়েছে বাকি পোর্শনটা ফুল স্টপ অবধি লিখে দিলেই তোমার কাজ শেষ। দেখো আই স্যাট অন আ বেঞ্চ ওয়াচিং দ্য মাঙ্কিজ স্পার্কলিং অন দ্য ট্রিজ অ্যান্ড অন দ্য, কি বলছে, ওপেন প্ল্যাটফর্ম। আই বলতে এখানে অথরের কথা বলা হয়েছে। নেক্সট দেখো, সাডেনলি আ মাঙ্কি লিভ ডাউন ফ্রম দ্য টপ অফ আওয়ার কম্পার্টমেন্ট। অর্থাৎ কম্পার্টমেন্টে ঠিক উপর থেকে কিন্তু দেখো নেমে আসলো। অ্যান্ড স্ন্যাচড অ্যাওয়ে দ্য ফাইন এমব্রয়ডার্ড ক্যাপ অফ দ্য বিজনেসম্যান। দেখো ওই যে ব্যবসায়ের কারুকার্য করা যে টুপি, সেই টুপিটা কিন্তু ছিনিয়ে নিয়ে চলে গেল। নেক্সট দেখে নেবো, দ্য বিজনেসম্যান শাউটেড। দেখো ওই ব্যবসায়ী কিন্তু চিৎকার করলো অ্যাট দ্য মাঙ্কি। দ্য রিমোটার দ্য মাঙ্কি বিকেম। দেখো যত শাউট করছে, চিৎকার করছে, ততটাই কিন্তু কি করছে, ওই মাঙ্কি কিন্তু আরো দূরে সরে যাচ্ছে। এবার দেখে নেব কজ এফেক্ট। দেখো দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল। দেখো স্টেশনের বেল বেজে কিন্তু অ্যানাউন্স করলো কি না, তো ট্রেন এবার কি বলছি না, তো ট্রেন ওয়াজ অ্যানাউন্সড, যে ট্রেন এবার ছাড়বে, ঠিক আছে। দেখো দ্য অথার কনসেন্ট্রেটেড অন সিকিউরিং আ সিট ফর হিমসেলফ ইন দ্য ট্রেন। প্ল্যাটফর্মে ট্রেন আসছে এবং সবাই কিন্তু ব্যস্ত হয়ে পড়লো, এখানে লেখকও কিন্তু ব্যস্ত হয়ে পড়লো কি না, তো একটা সিটকে কিন্তু সিকিউর করার জন্য। নেক্সট দেখে নেব এফেক্টে ঘরে রয়েছে, দ্য বিজনেসম্যান সিমড স্লাইটলি রিলাইভড। কখন হলো? আ ফুড ভেন্ডার টোল্ড সেটজি দ্যাট হি উড রেস্কিউ দ্য ক্যাপ। একজন ফল বিক্রেতা যখন তাকে বলল যে সে তার টুপিটা রেস্কিউ করে দেবে, উদ্ধার করে দেবে, তখন তার ফলস্বরূপ কী হলো না, তো বিজনেসম্যান একটু আশ্বস্ত হলেন। নেক্সট দেখে নেব কবিতা। তোমাদের কিন্তু থার্ড সামেটিক পরীক্ষায় কিন্তু দুখানা কবিতা রয়েছে, দ্য হান্টিং স্নেক আর এই যে কবিতা রয়েছে, অর্থাৎ নর্থ শিপ, ঠিক আছে। দ্য হান্টিং স্নেক যে স্কুলে দেবে না, সেই স্কুলে কিন্তু নর্থ শিপ থেকে আসবে, আর যে সমস্ত স্কুলে তোমার নর্থ শিপ থেকে কোশ্চেন করবে না, সেখানে হান্টিং স্নেক থেকে আসবে, ঠিক আছে। দুখানা কবিতায় কিন্তু খুবই সোজা। তো চলো দেখে নেওয়া যাক। দেখো কবিতাটা অলরেডি তোমরা পড়েছো, আমি কিন্তু কবিতা পড়ছি, একদম সরাসরি প্রশ্ন উত্তরে হাজির হচ্ছি। দেখো এখানেও কিন্তু টিক দিতে বলা হয়েছে, অর্থাৎ সঠিক অল্টারনেটিভ আমাকে চুজ করতে হবে। ওয়েন দ্য পোয়েট শ দ্য থ্রি শিপস সেইলিং বাই দ্য সি হ্যাজ বিন, কি বলছে, ডেসক্রাইবড। দেখো এখানে লিফটিং শিপ, উত্তাল ছিল। লিফটিং কথার মানে দেখো প্রত্যেকটা স্ট্যান্ডাতে কিন্তু আলাদা আলাদা শিয়ের কিন্তু বর্ণনা করা রয়েছে। এখানে কিন্তু লিফটিং বলা হয়েছে, উত্তাল তোমার সমুদ্রের কথা বলা হয়েছে। নেক্সট দেখবো, দ্য শিপস ওয়ার পজেসড বাই। দেখো শিপকে পজেস করেছিল কে না, তো উইন্ড, ওকে। দেখো দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস নর্থ। দেখো এই তৃতীয় শিপের নাম অনুযায়ী কিন্তু কবিতার নাম নর্থ শিপ কিন্তু রাখা হয়েছে, তাই তো। দ্য নাম্বার অফ শিপস দ্যাট কেম ব্যাক ওয়ার। দেখো দুখানা শিপ কিন্তু ফেরত এসেছিল, কিন্তু তৃতীয় যে জাহাজ সেটা কিন্তু ফেরত আসেনি, তাই তো। নেক্সট দেখে নেবো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই কোশ্চেনগুলি কিন্তু কবিতা থেকে আমাকে লিখতে হবে। হোয়াট হ্যাপেন্স টু দ্য ফার্স্ট শিপ। দেখো প্রথম শিপের কি হলো? দেখো দ্য ফার্স্ট শিপ হুইচ ওয়াজ রিগড ফর আ লং জার্নি। বলছে প্রথম যে জাহাজ সেটাকে কিন্তু সুসজ্জিত করা হয়েছিল। রিগড কথার অর্থ হচ্ছে সুসজ্জিত করা।
ফর আ লং জার্নি, অর্থাৎ দীর্ঘ যাত্রার জন্য তাকে সুসজ্জিত করা হয়েছিল। অ্যান্ড টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট, দেখো এই জাহাজটি কিন্তু পশ্চিমের দিকে টার্ন নিয়েছিল। ওভার দ্য রানিং সি, কি বলছে, ইজ ক্যারিড বাই দ্য উইন্ড টু আ রিচ কান্ট্রি, দেখো বাতাস তাকে ধাবিত করে কোথায় নিয়ে যায়, একটা সমৃদ্ধশালী তাকে দেশে নিয়ে যায়। ইমপ্লাইং ইট সাকসেসফুলি রিচেস আ প্রসপারাস ডেস্টিনেশন, দেখো এর অর্থ কি না, তো এই যে তৃতীয় জাহাজ, ফার্স্ট জাহাজটি কিন্তু একটা সমৃদ্ধশালী, তার যে প্রসপারাস ডেস্টিনেশন, ঠিক আছে, তার যে গন্তব্য, একদম ফলপ্রসূ গন্তব্যে কিন্তু সে কিন্তু পৌঁছে গেছে। ওকে, নেক্সট দেখে নেব, ইন হোয়াট স্টেট ডু দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট শিপ রিটার্ন, কোন অবস্থায় ফিরল দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট শিপস রিটার্ন হ্যাপিলি অর আনহ্যাপিলি, দেখো পূর্ব এবং পশ্চিমের জাহাজ কিন্তু হ্যাপিলি অথবা আনহ্যাপিলি কিন্তু রিটার্ন করলো। ওকে, নেক্সট দেখে নেব, রিডিং কম্প্রিহেনশন, এটা কিন্তু একটা আনসিন প্যাসেজ, তোমাদের কিন্তু থার্ড সামেটিক পরীক্ষায় কিন্তু আনসিন থাকবে। ওকে, চলো পরে দেখা যাক। অ্যাবাউট, কি বলছে, 2500 ইয়ার্স আগেও, অর্থাৎ 2500 বছর আগে, দেয়ার লিভড ইন চায়না আ ম্যান নেমড কনফুসিয়াস হু ওয়াজ আ গ্রেট টিচার, দেখো একজন মানুষ কিন্তু চায়নাতে থাকতেন যার নাম হচ্ছে কনফুসিয়াস, তোমরা প্রত্যেকে হয়তো ইতিহাসের নাম পড়ে থাকবে। দেখো হিজ ফিলোসফি অ্যান্ড টিচিং, দেখো লাইনটা ভালো করে বোঝো, এখান থেকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রশ্ন রয়েছে। এখানে কিন্তু ফিলোসফি এবং টিচিংয়ের কথা বলা হয়েছে। ওকে, তার হচ্ছে ফিলোসফি দর্শন এবং তার যে টিচিং শিক্ষা, ডোমিনেটেড দ্য থটস অ্যান্ড ডেইলি অ্যাক্টিভিটিজ অফ চাইনিজ পিপুল ফর অলমোস্ট 2000 ইয়ার্স আগো, ইয়ার্স, দেখো কি বলছে, তার যে তোমার দর্শন এবং যে শিক্ষা, দেখো ডোমিনেট করেছিল দ্য থটস, চিন্তা, এবং যে দৈনন্দিন যে কার্যকলাপ চাইনিজ পিপুলদের, ঠিক আছে, চীনা মানুষদের 2000 বছর ধরে। ইনফ্যাক্ট কনফুসিয়াসেস ওয়ার্কস কন্টিনিউ টু ইন্সপায়ার অল পিপুল অল ওভার দ্য ওয়ার্ল্ড ইভেন টুডে, দেখো যদিও কনফুসিয়াসের যে কাজ, সেই কাজ কিন্তু আজও কিন্তু গোটা পৃথিবীর মানুষকে কিন্তু অনুপ্রাণিত করেন। দেখো কনফুসিয়াস ওয়াজ বর্ন ইন 551 BC ইন লু, কি বলছে, 551 বছর 51 BC-তে, অর্থাৎ বিফোর খ্রিস্ট বলা হয়েছে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 551 বছর আগে কনফুসিয়াস জন্মেছিলেন। দেখো লু বলতে হুইচ ইজ নাও দ্য পার্ট অফ সাংটাং, দেখো প্রভিন্স অফ চায়না, দেখো একটা চায়নারই একটা এলাকা। হিজ ফাদার ডায়েড হোয়াইল হি ওয়াজ ভেরি ইয়াং, দেখো যখন কনফুসিয়াস অত্যন্ত ইয়াং ছিলেন, যুবক ছিল, তখন কিন্তু তার বাবা মারা যায়। অ্যান্ড হি ওয়াজ ব্রট আপ বাই হিজ মাদার ইন এক্সট্রিম পোভার্টি, এবং তার মা কিন্তু তাকে অত্যন্ত, দেখো পোভার্টির মধ্যে, অর্থাৎ দারিদ্রতার মধ্যে কিন্তু তাকে লালন পালন করেন। হিজ লাইফ ওয়াজ অন অফ দ্য স্ট্রাগল, দেখো তার জীবনটা একটা সংগ্রাম ছিল। হাউএভার ওয়িং টু হিজ ইন্টেলিজেন্স অ্যান্ড প্রিজারভেন্স, দেখো যদিও কিন্তু কনফুসিয়াস কিন্তু তার যে বুদ্ধিমত্তা এবং যে অধ্যবসায়, এর কারণে হি ওয়াজ অ্যাবল টু মেক আ মার্ক ফর হিমসেলফ ইন দ্য হিস্ট্রি অফ হিজ কান্ট্রি, তার ইতিহাসে, তার যে তোমার দেশের যে ইতিহাসে কনফুসিয়াস কিন্তু নিজের জন্য একটা জায়গা করে দিয়েছিল তার বুদ্ধিমত্তা এবং অধ্যবসায়ের জন্য। হি ওয়াজ নট অনলি আ ম্যান অফ ডিটারমিনেশন, শুধুমাত্র সে দৃঢ় প্রতিজ্ঞ মানুষ ছিল এমনটা নয়, বাট অলসো আ ম্যান অফ প্রোফাউন্ড ওয়েজডম, কিন্তু সে কিন্তু গভীর জ্ঞানের কিন্তু মালিক ছিল। ওকে, নেক্সট দেখে নেব, অলদো, যদিও, কি বলছে, উই নো মাচ অ্যাবাউট হিজ ফিলোসফি, দেখো তার যে দর্শন সম্পর্কে আমরা অনেক কিছুই জানি, যদিও উই নো ভেরি লিটিল অ্যাবাউট কনফুসিয়াস দ্য ম্যান, দেখো কনফুসিয়াস একজন মানুষ হিসেবে কিন্তু কনফুসিয়াসকে আমরা খুব কমই চিনি। হি ওয়াজ আ টল অ্যান্ড স্ট্রং ম্যান, দেখো লম্বা এবং বেশ শক্ত সামর্থ্য লোক ছিল। হু ওর আ ড্রেস, যে কিন্তু একটা পোশাক পরেছিল, দ্যাট রিজেম্বলড আ জাপানিজ কিয়োমোনো, দেখো জাপানিজ যে কিয়োমোনো, সেই কিয়োমোনো ড্রেসের মতো একটা ড্রেস কিন্তু উনি পরতেন। হিজ ডিসাইপলস, দেখো হ্যাভ রিপোর্টেড দ্যাট হি উড কেয়ারফুলি ম্যাচ হিজ গার্মেন্টস, দেখো উনি কিন্তু ম্যাচিং করে করে তার পোশাক পরতেন। অ্যান্ড ইট অনলি দ্য হোয়াইটেস্ট রাইস, এবং শুধুমাত্র সাদা চালই খেতেন। অ্যাজ আ টিচার, দেখো শিক্ষক হিসেবে কনফুসিয়াস ওয়াজ ভেরি স্ট্রিক্ট অ্যান্ড ডিমান্ডিং, দেখো অত্যন্ত কঠোর ছিলেন এবং ডিমান্ডিং ছিলেন। হি এক্সপেক্টেড হিজ পিপলস টু বি কাইন্ড, আর্নেস্ট, ফেথফুল অ্যান্ড নলেজ, তা কি বলা হয়েছে, সে কিন্তু আশা করতেন তার যে শিষ্যরা কিন্তু অত্যন্ত দয়াবান হবেন এবং বিশ্বস্ত হবেন এবং কিন্তু জ্ঞানী হবেন। হি লেড এমফাসিস অন দ্য বিল্ডিং অফ ক্যারেক্টার, উনি কিন্তু চরিত্র গঠনের উপর বিশেষ জোর দিতেন। হি স্পেন্ড ইয়ার্স ওয়ান্ডারিং থ্রু চায়না উইথ আ স্মল গ্রুপ অফ ডিসাইপল,
ট্রাইং টু টিচ দোজ হু ওয়ার ইগার টু লার্ন। দেখো উনি কিন্তু ছোটো ছোটো গ্রুপ করে গোটা চায়নাতে কিন্তু চায়নার অনেক এলাকাতে কিন্তু ভ্রমণ করতেন, ঠিক আছে, এবং সেখানে মানুষজনদেরকে শিক্ষা দিতেন যারা শিখতে আগ্রহী ছিলেন। হি কনভেড হিজ থটস অ্যান্ড ওপিনিয়ন্স ইন প্লেন অ্যান্ড সিম্পল ল্যাঙ্গুয়েজ। তার যে চিন্তাভাবনা ধ্যান ধারণা উনি কিন্তু একদম সাদামাটা ল্যাঙ্গুয়েজে কিন্তু বা ভাষাতে কিন্তু প্রদান করতেন। হোয়ার এভার ইউ গো, যেখানেই তুমি যাও, হি সেড, উনি বলতেন, গো উইথ ইউর হোল হার্ট, তুমি তোমার সম্পূর্ণ হৃদয় নিয়ে যাও, মন নিয়ে যাও। হিজ গোল, তার যে উদ্দেশ্য, ওয়াজ টু প্রডিউস গুড লিডার্স হু লেড দেয়ার পিপুল ইন রাইচাস ওয়ে। দেখো কনফুসিয়াসের উদ্দেশ্য ছিল কিনা, তো দেখো লিডার্স প্রডিউস করা যারা কিন্তু অত্যন্ত ভালো হবে এবং সৎ বা ন্যায়পরায়ণভাবে কিন্তু শাসনভার চালাবেন। হি এনকারেজড স্টুডেন্টস টু থিঙ্ক ফর দেমসেলফ। দেখো উনি কিন্তু স্টুডেন্টদেরকে উৎসাহিত করতেন, দেখো নিজের জন্য চিন্তা করতে, প্র্যাকটিস সেলফ ডিসিপ্লিন, দেখো সেলফ ডিসিপ্লিন প্র্যাকটিস করতে। কি বলছে, বি ডিউটি, কি বলছে, ডিউটিফুল সানস, কর্তব্যপরায়ণ সন্তান হতে, অ্যান্ড ওয়ার্দি ফাদার্স, এবং যোগ্য পিতা হওয়ার জন্য, হু উড কমান্ড অথরিটি, যার কিন্তু একটা অথরিটি থাকবে, কর্তৃত্ব থাকবে, আদেশের একটা কর্তৃত্ব থাকবে। অ্যাকর্ডিং টু হিম, অর্থাৎ কনফুসিয়াসের মত অনুযায়ী, রুলার্স হু ডিড হোয়াট ওয়াজ রাইট কুড ইনফ্লুয়েন্স দ্য পিপল। দেখো রুলার্স অর্থাৎ শাসক, দেখো যেটা সৎ ন্যায়পরায়ণ সেটাই কিন্তু করবে, এটাই কিন্তু মানুষজনকে কিন্তু প্রভাবিত করে। দ্য ট্রু পারপাস অফ গভর্নমেন্ট, কি বলছে, গভর্নমেন্টের সত্যিকারের যে উদ্দেশ্য, হি অ্যাসার্টেড, উনি জোর দিয়ে বলতেন, ওয়াজ নট অনলি ওয়েলফেয়ার, শুধুমাত্র জনগণের কল্যাণ করবো এমনটা নয়, বাট অলসো দ্য হ্যাপিনেস অফ দ্য পিপুল। তো মানুষের যে আনন্দ খুশি সেটাও কিন্তু যাতে ফেরে বা বজায় থাকে, সেটাও কিন্তু শাসকের একটা কর্তব্যের মধ্যে পড়ে। ওকে, আশা করি তোমরা আনসিনটা বুঝতে পেরেছো। চলো আনসিনের এবার কিন্তু প্রশ্নোত্তরগুলো এক এক করে দেখে নেব। কনফুসিয়াস লিভড ইন, দেখো চায়নাতে কিন্তু উনি থাকতেন। কনফুসিয়াস ওয়াজ আ গ্রেট টিচার, উনি একজন মহান শিক্ষক ছিলেন। কনফুসিয়াসেস ওয়ার্কস কন্টিনিউ টু ইন্সপায়ার পিপুল অল ওভার দ্য ওয়ার্ল্ড, দেখো সারা পৃথিবীর মানুষজনকে কিন্তু অনুপ্রাণিত বা উদ্বুদ্ধ করেন। কনফুসিয়াস ওয়াজ বর্ন ইন 551 BC। কনফুসিয়াস ওয়াজ বর্ন ইন লু। দেখো কনফুসিয়াসেস লাইফ ওয়াজ ওয়ান অফ দ্য স্ট্রাগল, ঠিক আছে, একটা কিন্তু সংগ্রাম ছিল। এবার দেখে নেব ট্রু ফলস। দেখো ট্রু হলে টি লিখবো, ফলস হলে এফ লিখবো। অনলি, দেখো এই লাইনটা কিন্তু বলেছিলাম তোমাকে টেক্সটে পড়ার সময়, দেখো এটা দেখো অনলি কথা লেখা রয়েছে, অনলি কনফুসিয়াসেস ফিলোজফি। ফিলোজফির সঙ্গে আরও কিন্তু একটা জিনিস ছিল, টিচিং ছিল, সেখানে শুধুমাত্র ফিলোজফি বলা হয়েছে, তাই এটা ফলস হবে। কনফুসিয়াস ওয়াজ ব্রট আপ বাই হিজ মাদার ইন এক্সট্রিম পভার্টি, দেখো চরমতম দারিদ্রতার মধ্যে কিন্তু তার মা তাকে প্রতিপালন করেছিল বা লালন পালন করেছিলেন। কনফুসিয়াস ওয়াজ আ ম্যান অফ ডিটারমিনেশন অ্যান্ড স্টুপিডিটি বলা হয়েছে, স্টুপিডিটি থাকার জন্য কিন্তু এটা ফলস, ঠিক আছে। নেক্সট দেখে নেব আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট কাইন্ড অফ পার্সন ওয়াজ কনফুসিয়াস, কনফুসিয়াস কেমন মানুষ ছিলেন। কনফুসিয়াস ওয়াজ আ টল স্ট্রং অ্যান্ড ওয়াইজ ম্যান, ঠিক আছে, দেখো লম্বা শক্ত সমর্থ এবং বুদ্ধিমান লোক ছিল। হু ওয়াজ ডিটারমাইন্ড অ্যান্ড হ্যাড প্রোফাউন্ড ওয়াইজডম, দেখো সে কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ এবং গভীর জ্ঞানের মালিক ছিলেন। দেখো ডেসপাইট লিভিং ইন পভার্টি, দেখো অত্যন্ত দারিদ্রতায় থাকা সত্ত্বেও, ফেসিং মেনি স্ট্রাগলস, এবং অনেক সংগ্রাম ফেস করা সত্ত্বেও, হি মেড আ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন চাইনিজ হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি, সে কিন্তু চীনা ইতিহাস এবং যে দর্শন, সে দর্শনে কিন্তু একটা তোমার প্রভাব কিন্তু ফেলে গেছেন। হাউ ওয়াজ কনফুসিয়াস অ্যাজ আ টিচার, শিক্ষক হিসেবে কনফুসিয়াস কেমন ছিলেন। অ্যাজ এ টিচার কনফুসিয়াস ওয়াজ ভেরি স্ট্রিক্ট অ্যান্ড ডিমান্ডিং, দেখো অত্যন্ত কঠোর এবং ডিমান্ডিং কিন্তু উনি ছিলেন। হি এক্সপেক্টেড হিজ স্টুডেন্টস, দেখো উনি কিন্তু চাইতেন যে তার স্টুডেন্টরা হবে কি কাইন্ড, আর্নেস্ট, ফেথফুল অ্যান্ড নলেজেবল, এবং যাতে দেখো জ্ঞানী হয়। হি এমফাসাইজড বিল্ডিং ক্যারেক্টার, উনি কিন্তু জোর দিতেন চরিত্র গঠনে। অ্যান্ড কনভেড হিজ টিচিং ইন প্লেন অ্যান্ড সিম্পল ল্যাঙ্গুয়েজ, দেখো উনি কিন্তু তার যে শিক্ষা একদম সাদামাটা সাধারণ একটা ভাষায় কিন্তু উনি প্রদান করতেন। নেক্সট দেখো হোয়াট ওয়াজ কনফুসিয়াসেস গোল, কনফুসিয়াসের যে লক্ষ্য কী ছিল। দ্য কনফুসিয়াসেস গোল ওয়াজ টু প্রডিউস গুড লিডার্স, দেখো ভালো লিডার বা শাসক কিন্তু প্রডিউস করা বা তৈরি করা। হু উড লিড দেয়ার পিপুল ইন রাইচাস ওয়ে, যে সমস্ত ভালো মানুষজন তারা কিন্তু সাধারণ মানুষজনকে তোমার শাসন করবে দেখো ন্যায়পরায়ণভাবে। হি এইমড টু এনকারেজ স্টুডেন্টস, দেখো উনি কিন্তু লক্ষ্য করেছিলেন যে ছাত্রদেরকে বা ডিসাইপলদেরকে কিন্তু এনকারেজ করবেন, উদ্বুদ্ধ করবেন। টু থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ স্বয়ং সম্পূর্ণভাবে তোমার থিঙ্ক করতে হবে, চিন্তা করতে হবে। প্র্যাকটিস সেলফ ডিসিপ্লিন।
টু বি ডিউটিফুল ফ্যামিলি মেম্বার্স, দেখো কর্তব্যপরায়ণ পরিবারের লোক, ঠিক আছে, অ্যান্ড লিড হিজ অথরিটি অ্যান্ড জাস্টিস, ঠিক আছে। দেখো কনফুসিয়াসের গোল কিন্তু এটাই কিন্তু ছিল। নেক্সট আমরা দেখে নেব গ্রামার এবং ভোকাবুলারি। প্রথমটায় কি রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব, দেখো সঠিক ভার্ব কিন্তু তোমাকে চয়ন করতে হবে। দেখো দ্য প্ল্যান্টস ডট 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 গ্রো গ্রিউ ইজ গ্রোয়িং স্লোলি অ্যাট ফার্স্ট, দেখো কি বলা হয়েছে, তাহলে এখানে গ্রিউ করতে হবে। দেখো এই লাইনটা গ্রিউ হবে কিনা পরের লাইনটা বললে বোঝা যাবে, ঠিক আছে। দেখো বাট হোয়েন দ্য মনসুন রেনস কেম, দেখো কেম পাস্ট টেন্সের আছে, তার জন্য কিন্তু জানতে হবে এটা বহুতেই হয়েছে। দেখো কি বলছে, ইট স্পেড আপ, দেখো স্পেড হবে, ঠিক আছে। ইন দ্য প্রসেস ইট ইনভাইটেড পেরিল, দেখো এই প্রসেসে কিন্তু ওই পেরিলকে এবার ডেঞ্জারকে ইনভাইট করেছিল, এইটা হবে অ্যান্সার। ওকে, এবার কি বলা হয়েছে 5 নম্বরে, ডু অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ যেমন বলা হয়েছে তেমন করতে হবে। তোমাকে বলা হয়েছে মেক ইট নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। দেখো অ্যাজ সুন অ্যাজ হি রিচড হোম ইট স্টার্টেড রেনিং হ্যাভিলি, কি বলছি, অ্যাজ সুন অ্যাজ থাকলে কিন্তু নেগেটিভ করতে গেলে কিন্তু নো সুনার দিয়ে করতে হবে, ঠিক আছে। তাহলে নো সুনার পরে হ্যাড হবে, দেখো নো সুনার হ্যাড হি রিচড হোম, দেখো দেন ইট স্টার্টেড রেনিং, দেখো নো সুনার ডট 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 দেন থাকে। ওকে, দেখো কিছু কিছু বইতে আবার হার্ডলি দিয়েও কিন্তু এটা করতে দিচ্ছে, কিন্তু নেগেটিভ না, হার্ডলিটা তোমার নেগেটিভ সেন্সে ইউজ হয় অবশ্য। তাহলে কিন্তু নোশনারের জায়গায় কিন্তু হার্ডলি কথাটা বসিয়ে দেবো। তাহলে হার্ডলি হ্যাড হি রিচড হোম, ঠিক আছে। এবার দ্যানের জায়গায় কিন্তু হোয়েন করতে হবে, হার্ডলির পরে কিন্তু হোয়েন হয়। ওকে, তাহলে হোয়েন ইট স্টার্টেড রেনিং হেভিলি। ওকে, নেক্সট কি বলা আছে, পজিটিভ ডিগ্রি 2 নম্বরটা। তাহলে দেখো বলছে তিতির ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস ইন দ্য ক্লাস, ওয়ান অফ দ্য কথা থাকলে কিন্তু ভেরি ফিউ দিয়ে করতে হবে, ঠিক আছে। দেখো ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ তিতির। ওকে, নেক্সট কি বলেছে, দেখো হি টোল্ড আ লাই ইন্টেনশনালি, ইউজ নাউন ফর্ম অফ ইন্টেনশনালি, নাউন ফর্ম ইউজ করতে বলা হয়েছে ইন্টেনশনালি, ইন্টেনশন, তাহলে হি টোল্ড আ লাই উইথ ইন্টেনশন, ঠিক আছে, ইচ্ছে করেই কিন্তু সে কিন্তু মিথ্যা কথা বলেছিল। নেক্সট দেখো কি বলছে, ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে, আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ, তাহলে কি দেখো ইউ উইল অলওয়েজ বি রিমেম্বার্ড বাই মি, দেখো ইউটাকে অবজেক্ট, দেখো অবজেক্টকে সাবজেক্ট বানিয়েছি, দেখো ইউটা চলে গেছে, আর আইটা দেখো সাবজেক্টটা এই অবজেক্ট হয়ে এখানে বসেছে, ঠিক আছে। দেখো নেক্সট দেখো কি বলা হয়েছে, রাহুল সেড অ্যালাস ব্রাজিল হ্যাজ লস্ট দ্য ম্যাচ, দেখো এটা কিন্তু ন্যারেশন চেঞ্জে রয়েছে। দেখো অ্যালাস কথাটা রয়েছে, ঠিক আছে। অ্যালাস কথাটাতে কি প্রকাশ পাচ্ছে, না তো দুঃখ প্রকাশ পাচ্ছে, সরব প্রকাশ পাচ্ছে, তাই তো। দেখো রাহুল সেডটাকে চেঞ্জ করতে হলে আমাকে কি করতে হবে, না তো এক্সক্লেমড উইথ সরো করতে হবে। রাহুল এক্সক্লেমড উইথ সরো দ্যাট ব্রাজিল হ্যাড লস্ট দ্য ম্যাচ, হ্যাড কেন হলো, দ্য রিপোর্টিং ভার্ব দেখো সেটটা পাস্টে রয়েছে তার জন্য, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টে কনভার্ট হবে, হ্যাজটা দেখো হ্যাড হয়ে গেছে। ওকে, নেক্সট কি বলা হয়েছে, আয়েশা ওয়াজ সারপ্রাইজড হোয়েন সি হার্ড দ্য নিউজ, এটাকে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যে রূপান্তরিত করতে হবে। দেওয়া আছে যে বাক্য সেটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে, তাই তো। তাহলে কি বলতে হবে, ওয়ান হিয়ারিং দ্য নিউজ আয়েশা ওয়াজ সারপ্রাইজড, অর্থাৎ সংবাদটা শোনার পর আয়েশা কিন্তু সারপ্রাইজড হয়ে গেল। নেক্সট দেখে নেব মেক ইট নেগেটিভ করতে দেওয়া হয়েছে, ওয়াটার ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার ড্রিঙ্ক, ঠিক আছে। দেখো এনি আদার ড্রিঙ্ক ইজ নট অ্যাজ ইউজফুল অ্যাজ ওয়াটার, এটা করতে পারো। আবার করতে পারো নো আদার ড্রিঙ্ক ইজ নট অ্যাজ ইউজফুল অ্যাজ ওয়াটার, ঠিক আছে। তাহলে কিন্তু দুভাবেই কিন্তু এটাকে নেগেটিভ করা যাচ্ছে, তাই তো। দেখো এবার কিন্তু সুইটেবল ফ্রেজাল ভার্ব ব্যবহার করে কিন্তু করতে হবে। দেখো রিজেম্বলস, রিজেম্বলস মানে কি, মানে একই রকম, সিমিলার, ঠিক আছে, ডিটো বলা হয়। দ্য চাইল্ড রিজেম্বলস হিজ ফাদার, ঠিক আছে, মানে সাদৃশ্য হওয়া। তাহলে এখানে টেক্স আফটার করতে হবে। দেখো এখানে রিজেম্বলের সাথে একটা এস লাগানো আছে, তাহলে দেখো মেন ভার্বের সঙ্গে অর্থাৎ ফ্রেজাল ভার্বের সঙ্গেও কিন্তু আমাকে এস লাগিয়ে দিতে হবে, অর্থাৎ যে টেন্সে থাকবে তোমাকে সেই টেন্সেই কিন্তু ফ্রেজাল ভার্বটি লিখতে হবে। দেখো আ নিউ ইউনিভার্সিটি ওয়াজ বিল্ট, বিল্ট মানে কি সেট আপ, তাই তো। তাহলে ওয়াজ সেট আপ অ্যাট কুচবিহার, বিল্টের তোমার ফ্রেজাল ভার্ব হচ্ছে সেট আপ। নেক্সট কি বলছে, ডোন্ট হেট দ্য পোর, হেট মানে কি লুক ডাউন আপন, ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর, তো হেডটাকে সরিয়ে আমাকে ওখানে লিখতে হবে কি ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর, গরিবদেরকে ঘৃণা করো না। নেক্সট বলছে ইউ শুড রিডিউস ইউর এক্সপেন্সেস, রিডিউস মানে হচ্ছে কম করা, তাহলে ইউ শুড ব্রিং ডাউন ইউর এক্সপেন্সেস বা কাট ডাউন বলতে পারো, সেটাও হবে। নেক্সট কি রয়েছে, আন্ডারলাইন অ্যাডভার্বস অ্যান্ড স্টেট দেয়ার কাইন্ডস, দেখো অ্যাডভার্বকে আন্ডারলাইন করে কোন ধরনের অ্যাডভার্ব সেটা কিন্তু আমাকে বলতে হবে, ঠিক আছে।
তাহলে দেখো অ্যাডভার্বের বেশ কয়েকটি ভাগ আমরা দেখে নেবো কি এমপিটি বলা হচ্ছে, এম এ কি ম্যানার, পিতে কি রয়েছে প্লেস, টিতে টাইম, তাই তো, আর ফ্রিকোয়েন্সি আর ডিগ্রি। ওকে, দেখো কি রয়েছে, দ্য গার্ল সেলডম ভিজিটস মাই হাউস। দেখো সেলডম কথাটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, কদাচিৎ। নেক্সট দেখো দ্য বয় রানস ফাস্ট, দেখো ফাস্টটা অ্যাডভার্ব, ঠিক আছে। নেক্সট কি বলা হয়েছে, ইট ইজ টু হট টুডে, দেখো এই টুটা কেনে অ্যাডভার্বের মধ্যে পড়ে। ওকে, দেখো কি বলছে, দেখো ফাস্ট, ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানারের মধ্যে পড়ে, ঠিক আছে। দেখো নেক্সট ইট ইজ টু হোয়াট টুডে, এটা টু কথাটা অ্যাডভার্ব অফ ডিগ্রির মধ্যে পড়ে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছি। তাহলে এটা অ্যাডভার্ব অফ ডিগ্রির মধ্যে পড়ে, আচ্ছা ঠিক আছে। আর অ্যাডভার্ব অফ এটা ফ্রিকোয়েন্সি। দেখো হি রানস ফাস্ট, দেখো ম্যানার, সরি ফ্রিকোয়েন্সিটা ম্যানারের মধ্যে পড়ে। ওকে, দেখো কি বলছে, এবার দেখে নেব। দেখো একটা লেটার লিখতে দেওয়া হয়েছে, দেখো রাইট আ লেটার টু দ্য হেডমাস্টার মশাই, হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস সিকিং লিভ অফ অ্যাবসেন্স ফর দোজ ডেজ। দেখো 3 দিন তুমি অসুস্থ ছিলে, প্রথম লাইনে লেখা রয়েছে ইউ হ্যাড বিন ইল ফর 3 days, তুমি কিন্তু 3 দিন অসুস্থ ছিলে, তার জন্য কিন্তু হেডমাস্টার মশাইকে ওই 3 দিন কিন্তু ছুটি মঞ্জুর করার জন্য একটা চিঠি লিখতে বলা হয়েছে। দেখো কি বলা হয়েছে, সিকিং লিভ, দেখো এই যে সিকিং লিভ, দেখো আমি সাবজেক্টটা দিলাম সিকিং লিভ, এটা সাবজেক্টটা কিন্তু কোশ্চেনেই লেখা রয়েছে। এই দেখো সিকিং লিভ অফ অ্যাবসেন্স ফর দোজ ডেজ, মানে এখানে এই যে 3 days লেখা রয়েছে। ওকে, তাহলে দেখো প্রথমে স্কুলের অ্যাড্রেসটা দেবো, স্কুলের হেডমাস্টার মশাইকে অ্যাড্রেস করে, তারপরে সাবজেক্ট একটা লিখতে হবে, আর চিঠিতে কিন্তু ডেট মাস্ট দিতেই হবে। স্যার বলে শুরু করছি, দেখো উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই কুড নট অ্যাটেন্ড স্কুল ফ্রম October 4th to October 6th ডিউ টু মাই ইলনেস। দেখো অত্যন্ত আপনাকে সম্মানের সঙ্গে জানাচ্ছি যে অক্টোবর মাসের 4 তারিখ থেকে অক্টোবরের 6 তারিখ অবধি আমি কিন্তু স্কুলে যোগদান করতে পারিনি, কেন, আমার অসুস্থতার জন্য। দেখো দ্য ডক্টর অ্যাডভাইসড মি টু টেক কমপ্লিট বেড রেস্ট, দেখো ডাক্তারবাবু আমাকে অ্যাডভাইস করেছিল, উপদেশ দিয়েছিল কমপ্লিট বেড রেস্টের জন্য। অ্যাজ আই ওয়াজ বেডরিডেন, যেহেতু আমি শয্যাশায়ী ছিলাম, হুইচ মেড ইট ডিফিকাল্ট ফর মি টু অ্যাটেন্ড স্কুল, দেখো শয্যাশায়ী থাকার জন্য কিন্তু আমি কিন্তু স্কুলে যোগদান করতে পারিনি, ঠিক আছে। দেখো অ্যাজ আই ওয়াজ বেডরিডেন, দেখো আই কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল করতে হবে এটা, হ্যাঁ হুইচ, দেখো এটা মেইন সেন্টেন্সটা লিখতে হয়তো কারণ ভুল হয়ে গেছে, ঠিক আছে। দেখো ইট বসি নাও নাহলে, ঠিক আছে, ইট মেড ইট ডিফিকাল্ট ফর মি টু অ্যাটেন্ড স্কুল, ঠিক আছে, হুইচটা হবে না, হুইচ দিলে কিন্তু হবে না, একটা কিন্তু মেন সেন্টেন্সটা থাকতে হবে। দেখো আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু গ্রান্ট মি লিভ অফ অ্যাবসেন্স ফর দিস ডেজ, দেখো আমি আপনাকে রিকোয়েস্ট করছি এই দিনগুলি, অর্থাৎ এই যে 3 দিন 4 তারিখ থেকে 6 তারিখ ছুটি মঞ্জুর করার জন্য। আই অ্যাসিওর ইউ দ্যাট আই উইল ক্যাচ আপ দ্য মিসড লেসন অ্যাজ আই হ্যাভ ফুলি রিকভার্ড। দেখো আমি একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি, আমি কিন্তু ওই 3 দিনে যা কিছু হয়েছে সব কিছু কিন্তু রিকভার করে নেব, ম্যানেজ করে নেব। আর মেডিকেল সার্টিফিকেট ইজ অ্যাটাচড হেয়ার উইথ দিস লেটার, দেখো এই লেটারের সঙ্গে মেডিকেল সার্টিফিকেট কিন্তু অ্যাটাচ করে দেওয়া হলো। থ্যাংক ইউ ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং। ওকে, দেখো ইয়োর্স ওবিডিয়েন্টলি, তারপর নেম লিখবে, ক্লাস লিখবে, গ্রেড লিখবে এবং রোল নাম্বার কিন্তু লিখবে, তাহলে কিন্তু হয়ে গেছে। দেখো পরে বলা হয়েছে কি না, তো নিউজ পেপার রিপোর্ট ডিভাস্টেটিং রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। দেখো ডিভাস্টেটিং রোড অ্যাক্সিডেন্ট অ্যাট পঞ্চরণতলা বহরমপুর ক্লেমড 5 lives, ঠিক আছে। দেখো রিপোর্টের কিন্তু একটা টাইটেল অবশ্যই দিতে হবে, তারপরে কিন্তু বাই আর স্টাফ রিপোর্টার এটা লিখতে হবে। ওকে, দেখো মুর্শিদাবাদ, দেখো November 2025 মানে 2025, দেখো কি বলা হয়েছে, আ ট্র্যাজিক রোড অ্যাক্সিডেন্ট অকার্ড ইয়েস্টারডে, দেখো একটা ভয়াবহ রোড অ্যাক্সিডেন্ট গতকাল কিন্তু ঘটে গেল। কোথায় ঘটলো, অ্যাট পঞ্চরণতলা বহরমপুর আন্ডার দ্য ডিস্ট্রিক্ট অফ মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের পঞ্চরণতলাতে হয়ে গেল। দেখো আ স্পিডিং ট্রাক কোলাইডেড উইথ দ্য প্যাসেঞ্জার ভেহিকেল লিভিং অ্যাট লিস্ট 5 dead and dozen injured, দেখো একটা দেখো দ্রুতগামী একটা ট্রাক কী করলো, প্যাসেঞ্জার যাত্রীবাহী যানকে কিন্তু ধাক্কা মারলো, সঙ্গে সঙ্গে তার ফলস্বরূপ কী হলো, 5 জন মারা গেল এবং ডজন খানিক আহত হলো। আই উইটনেসেস রিপোর্টেড, প্রত্যক্ষদর্শীরা জানালেন দ্যাট দ্য ক্র্যাশ কজ দ্য ভেহিকেলস টু ক্যাচ ফায়ার, দেখো এই যে ধাক্কা লাগার ফলে কিন্তু ভেহিকেলে কিন্তু আগুন ধরে যায়, কমপ্লিকেটিং দ্য রেস্কিউ এফার্টস, তার ফলস্বরূপ উদ্ধার কাজে কিন্তু সমস্যা তৈরি হয়। লোকাল অথরিটিজ রাশ টু দ্য সিন অ্যান্ড ইভাকুয়েটেড দ্য ইনজিওর্ড টু দ্য বহরমপুর নিউ জেনারেল হসপিটাল, দেখো লোকাল মানে স্থানীয় যে কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে বহরমপুরের যে নিউ জেনারেল হাসপাতাল আছে সেখানে কিন্তু স্থানান্তরিত করা হয়।
দ্য পুলিশ হ্যাভ সিজ দ্য ট্রাক, দেখো পুলিশ কিন্তু কী করেছে, ট্রাককে বাজেয়াপ্ত করেছে, অ্যান্ড লজড অ্যান্ড এনকোয়ারি, এবং একটা এনকোয়ারি লজড করেছে। দেখো রেসিডেন্টস এক্সপ্রেসড গ্রিভ ওভার দ্য লস অফ লাইফ, দেখো বাসিন্দারা কিন্তু দুঃখ প্রকাশ করেছে জীবনহানির জন্য। দ্য অ্যাক্সিডেন্ট হাইলাইটস দ্য নিড ফর ইমপ্রুভড রোড সেফটি মেজার্স ইন দ্য এরিয়া, দেখো এই অ্যাক্সিডেন্টের ফলে কিন্তু দেখো রাস্তার যে নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারটাকে কিন্তু অনেকটা তুলে ধরেছে। দ্য অ্যাক্সিডেন্ট হাইলাইটস মানে তুলে ধরছে, ঠিক আছে, নিরাপত্তা সংক্রান্ত মেজারের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। ওকে, নেক্সট দেখে নেবো তোমার প্রিয় ঋতু সম্পর্কে লিখতে দেওয়া হয়েছে। তুমি কিন্তু যে কোনো একটা ঋতু সম্পর্কে লিখলেই হবে। আমি কিন্তু আলোচ্য এই ভিডিওর মাধ্যমে স্প্রিং সিজন কিন্তু লিখে দেখাচ্ছি। দেখো অ্যাকর্ডিং টু হিন্দু অ্যালমানাক অর্থাৎ হিন্দু বর্ষ পঞ্জিকা অনুযায়ী দ্য ইয়ার ইজ ডিভাইডেড ইন্টু 6 সিজনস 2 months ইচ, বছরকে কিন্তু 6টা ঋতুতে ভাগ করা হয়, 2 মাস করে এক একটা ঋতু। বাট অ্যাকর্ডিং টু ক্লাইমেটিক পয়েন্ট অফ ভিউ দ্য ইয়ার ইজ ডিভাইডেড ইন্টু 5 সিজনস, ঠিক আছে, সামার, মনসুন, অটাম, উইন্টার অ্যান্ড স্প্রিং। দেখো কিন্তু কি বলছে, আবহাওয়ার দিক থেকে কিন্তু ইয়ারকে কিন্তু 5 ভাগে ভাগ করা হয়। তার মধ্যে সামার রয়েছে, গ্রীষ্মকাল রয়েছে, মনসুন বর্ষাকাল রয়েছে, অটাম শরৎকাল রয়েছে, উইন্টার শীতকাল রয়েছে এবং স্প্রিং বসন্তকাল রয়েছে। স্প্রিং ইজ আ ডিলাইটফুল সিজন ফিল্ড উইথ ফ্রেশনেস অ্যান্ড কালার, দেখো স্প্রিং হচ্ছে কি একটা আনন্দময় একটা ঋতু যেটাতে কিন্তু ফ্রেশনেস, সতেজতা এবং রঙিনে ভরে যায়, ভরা থাকে। ফ্লাওয়ার্স ব্লুম ইন ভাইব্রেন্ট সেট, দেখো ফুল খুব সতেজভাবে ফোটে। কী কী ফুল ফোটে, রোজেস, ডেইজেস, টিউলিপ, ক্রিয়েটিং আ দেখো ট্যাপেস্টারি অফ বিউটি, দেখো একটা সৌন্দর্য চারিদিকে একটা ক্রিয়েট করে। দ্য এয়ার ইজ ফ্র্যাগনেন্ট উইথ দ্য সুইট স্মেল অফ ব্লসম, দেখো চারিদিকে কিন্তু একটা ফুলের একটা সৌরভ চারিদিকে ভেসে ভেসে বেড়ায়। অ্যান্ড দ্য ট্রিজ আর লাশ উইথ নিউ গ্রিন লিভস, এবং গাছ কিন্তু সবুজ পাতায় কিন্তু ভরে যায়। বার্ড সিং চেয়ারফুল মেলোডিজ, দেখো পাখিরা কিন্তু খুব আনন্দ সহকারে গান করে। বিল্ডিং নেস্ট, দেখো বাসা তৈরি করে। চার্পিং হ্যাপিলি, এবং খুব আনন্দ সহকারে কিন্তু কিচিরমিচির করে। দ্য ওয়েদার রিমেন্স প্লেজেন্ট, দেখো আবহাওয়াটা কিন্তু অত্যন্ত ভালো থাকে। নিদার টু হট নট কোল্ড, দেখো কোনো গরমও থাকে না আবার ঠান্ডাও থাকে না। এনকারেজিং আউটডোর অ্যাক্টিভিটিস, যার ফলস্বরূপ কি এত উৎসাহিত করে বাইরের কার্যকলাপে। স্প্রিং অলসো সিগনিফাইজ নিউ বিগিনিং, দেখো স্প্রিং কিন্তু আরও অর্থ বহন করে নতুন কিছু সূচনা। উইথ গার্ডেন্স কামিং অ্যালাইভ, দেখো বাগান কিন্তু একদম লাইভ ফিরে পায়, জীবন্ত হয়ে ওঠে। দেখো ফিল্ডস ব্লসম উইথ ক্রপস, দেখো ফিল্ডে কিন্তু ফসলে ভরে ওঠে। দ্য ল্যান্ডস্কেপ ইজ লাইভলি অ্যান্ড ইনভাইটিং, দেখো ভূদৃশ্য কিন্তু অত্যন্ত তোমার একদম লাইভলি হয়ে যায়, জীবন্ত হয়ে ওঠে এবং মানুষের দৃষ্টি কাড়ে। ইন্সপায়ারিং এভরিওয়ান টু এনজয় নেচার্স বাউন্ডারি, দেখো প্রত্যেককে কিন্তু ইন্সপায়ার করে যে প্রকৃতির যে মধ্যে যে প্রাচুর্যতা রয়েছে সেটি। ইটস আ সিজন দ্যাট ফিলস হার্ট উইথ জয় অ্যান্ড হোপ, দেখো এই যে সিজন এটা কিন্তু মানুষের হৃদয়কে কিন্তু অত্যন্ত আনন্দ এবং আশায় ভরিয়ে তোলে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের আলোচ্য ভিডিও প্রশ্নোত্তরে। তোমরা কিন্তু পরীক্ষায় যাওয়ার পূর্বে প্রথম থেকে একদম শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখে যাবে। পরীক্ষায় কিন্তু 100% কমন পাচ্ছ। পরীক্ষা দেওয়ার পর কিন্তু কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। আর হ্যাঁ, বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলো না, ঠিক আছে। দেখো, হেল্প মি বাই শেয়ারিং মাই ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থেকো, ভালোভাবে পরীক্ষা দিও।